আসসালামু আলাইকুম। স্মার্টকম থেকে আমি নাদিম আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে রিপ্লাই টেমপ্লেট তৈরি করে। প্রথমে আমরা একটু দেখে নিই রিপ্লাই টেমপ্লেট আসলে কি। রিপ্লাই টেমপ্লেট হলো আমরা যখন কাস্টমারকে কোনো রেডি মেসেজ রিপ্লাই করি ওইটাকে আমরা রিপ্লাই টেমপ্লেট বলতেছি। আচ্ছা, রিপ্লাই টেমপ্লেট কিভাবে তৈরি করে প্রথমে আমরা একটু দেখাই নিই। এইখানে হচ্ছে দেখেন প্রথমে আমরা এখানে যে বাল্ব আইকনের মতো আইকনটা আছে বা সোশ্যাল মিডিয়া আইকন ওইটাতে ক্লিক করব। ক্লিক করে নিচে এখানে রিপ্লাই টেমপ্লেট লেখা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলি রিপ্লাই টেমপ্লেট অলরেডি ক্রিয়েট করা আছে। তো এখানে কিছু অপশন আছে আমি একটু প্রথমে এক্সপ্লেন করে নিচ্ছি। অল মানে হচ্ছে সকল কমন যে রিপ্লাই টেমপ্লেট সকল এজেন্টরা যেগুলি রিপ্লাই দিতে পারবে আপনার সকল ইউজাররা যেগুলি রিপ্লাই দিতে পারবে ওগুলি হচ্ছে অল এর মধ্যে থাকবে। আর ফর মি মানে আপনার নির্দিষ্ট কোনো রিপ্লাই টেমপ্লেট থাকতে পারে যেগুলো শুধুমাত্র আপনি কাস্টমারকে দিবেন, অন্য কোনো আপনার কলিগরা বা এজেন্টরা ওইগুলি দেখতে পাবে না। তো ওই অপশনগুলি এইখানে ফর মি এবং অল এই দুটো অপশনে ক্রিয়েট করে নেওয়া যায় এবং ফিল্টার করে বের করে নেওয়া যায়। আচ্ছা, তো ক্রিয়েট করার জন্য কি করব আমরা এখানে এই যে ক্রিয়েট এখানে অপশন আছে এটাতে ক্লিক করব। ডান পাশে উপরে কর্নারে ক্লিক করলেই ক্রিয়েট অপশনটা চলে আসবে। তো দেখেন আপনি যে কারোর জন্যই রিপ্লাই টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন যদি আপনার ফুল অ্যাক্সেস থাকে। তো এইখানে দেখেন ক্লিক করে আপনি সকল এজেন্টের নাম এখানে শো করবে। যদি কোনো নির্দিষ্ট এজেন্টের জন্য রিপ্লাই টেমপ্লেট ক্রিয়েট করার প্রয়োজন মনে করেন তাহলে হচ্ছে এখানে এজেন্টের নাম সিলেক্ট করবেন। আর অন্যথায় যদি কমন থাকে তাহলে কারো কোনো নাম এখানে সিলেক্ট করার প্রয়োজন নেই। তো এইখানে হচ্ছে আপনি ক্লিক করে ওই টাইটেলটা দিবেন। এটা হচ্ছে আপনি কি দিয়ে সার্চ করে ওই টেমপ্লেটটা খুঁজে বের করবেন। ওইটা হচ্ছে আপনি বা আপনি কি দেখে বুঝবেন ওইটা হচ্ছে টাইটেলে লিখবেন। আর কাস্টমারের কাছে যেই মেসেজটা সেন্ড করতে চাচ্ছেন ওইটা হচ্ছে নিচে লিখবেন। তো আমি এখানে লিখতেছি যে ফার্স্ট রিপ্লাই এখানে আমি লিখবো ওয়েলকাম টু স্মার্টফোন। ওয়েলকাম টু স্মার্টফোন এটা লিখে আমি জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলেই হচ্ছে এই যে দেখেন রিপ্লাই টেমপ্লেটটা ক্রিয়েট হয়ে যাবে। কোথায় ক্রিয়েট হয়েছে যেহেতু আমি কারো নাম সিলেক্ট করি না অল এর মধ্যে ক্রিয়েট হয়েছে। এই যে এইখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে কাউকে আমি এটা করব সেন্ড করব তাহলে হচ্ছে কি করব আমার কোনো একটা টিকিট পিক করতে হবে প্রথমে। তো আমি একটা মেসেজ দিয়ে একটা টিকিট ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি আমার পার্সোনাল ফোন থেকে আমার পার্সোনাল থেকে একটা রিপ্লাই করলাম। এখানে একটা টিকিট আসছে এটা আমি পিক করে নিলাম। আচ্ছা, পিক করে নেওয়ার পর দেখেন এই যে এখানে ভয়েস এর পাশেই হচ্ছে এখানে একটা রিপ্লাই টেমপ্লেট অপশন আছে। তো এখানে ক্লিক করলেই এই রিপ্লাই টেমপ্লেট গুলি চলে আসবে। তো এখানে দেখেন এই যে ফার্স্ট রিপ্লাই এটা যেহেতু লাস্ট ক্রিয়েট করছি এইজন্য এখানে প্রথমেই আসে। তো আমি যদি এটা ক্লিক করে তারপর এখানে সেন্ড ক্লিক করি তাহলে হচ্ছে সরাসরি ডিরেক্ট সেন্ড হয়ে যাবে। ঠিক আছে? এই দেখেন আমি ওয়েলকাম টু স্মার্টফোন এটা সরাসরি কাস্টমারের কাছে সেন্ড হয়ে গেছে। আর আমি যদি চাই কিছু এডিট করে তারপর সেন্ড করব তাহলে এটাতে ক্লিক করে এই যে এডিট এন্ড সেন্ড এটাতে ক্লিক করলে এখানে টেক্সট বক্সে নিয়ে আসবে। এখান থেকে আমি চাইলে উম আ এখানে আমি চাইলে কিছু এডিট করে তারপরে এখানে সেন্ড করতে পারব। তো এইভাবেও চাইলে সেন্ড করা যায়। তো আপনি যেভাবে খুশি ওইভাবে ইউজ করবেন আরকি। তো এইখানে লাস্ট আরেকটা বিষয় দেখেন যদি আমি এখান থেকে ফর্মে তে ক্লিক করি তাহলে দেখেন শুধুমাত্র আমার নামে যেগুলি অ্যাসাইন করা ওইটা এখানে চলে আসছে। আর ফর্মে না দিলে এই যে অল রিপ্লাই টেমপ্লেট গুলি আমি একসাথে এখানে শো করতেছে। তো রিপ্লাই টেমপ্লেটের সাথে আরেকটু অ্যাডভান্স কিছু অপশন আছে। আপনি চাইলে রিপ্লাই টেমপ্লেটের সাথে আপনি কোনো একটা ছবি এড করে দিতে পারবেন। তো এটাও এই ভিডিওতে দেখাই দিচ্ছি। এখানে দেখেন রিপ্লাই টেমপ্লেটে আমি গেলাম। কোন একটা রিপ্লাই টেমপ্লেট ক্রিয়েট করছি বা এখান থেকে এডিট করব, হ্যাঁ? ক্রিয়েট করলেও পারা যায়, এডিট করলেও পারা যায়। তো এখানে দেখেন এড নামে একটা অপশন আছে। মানে আমাদের যে গ্যালারি আছে গ্যালারিটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো গ্যালারিটা কি। এখানে অ্যাটাচ এখানে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে কোনো একটা ছবি এখানে চাইলে এড করে দিতে পারেন। তো এটা আমরা পরবর্তী গ্যালারির যেই ভিডিওটা আছে ওইটাতে দেখাবো। আশা করছি আপনারা এই ভিডিও দেখে রিপ্লাই টেমপ্লেট গুলি ক্রিয়েট করতে পারবেন। আপনাদের যেগুলি কমন রিপ্লাই গুলি দেয়া লাগে এগুলি এইভাবে রিপ্লাই টেমপ্লেট ক্রিয়েট করে দিবেন। আর আ এইভাবে হচ্ছে কাস্টমারকে সহজেই সেন্ড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আমি নাদিম এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।